এখানে নিজের চোখে প্রথম দেখলাম। ও মা, ও মা, মা গো, কই গেলা তুমি? মা, এই কি ওই বদমাশটা করে কি জানি কই গেছে সেটা তো আর আমি জানি না। ও কি সারাদিন বাইরে থাকে নাকি? মা গো, কই গেলা তুমি? মা, ওই মা পাইলম না করে ডাকতেছে না, দাও তো। মা, এ হ পাইলে ডাকি তো। আরে সতীনের মায়ের তো আর কোনো কাম নাই, সারাদিন খালি টই টই করে ঘুরে বেড়াবো, কোনো কাজ কাম তো করবোই না, আরে বে বে ডাকতেই থাকবো। কিছু একটা হইতে পারে, এমনি করে যেহেতু ডাকতেছে দেখবাই নাকি যায়া। এ হ মনে হয় কিছু হয়েছে, চল তো যাই, কি হয়েছে দেখি। না আমি জান না, তুমি যাও গা। আই চল তো, আই খাই আমার না মনে হয়। তাড়াতাড়ি আয়, কি হয়েছে দেখি। লো তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি আয়। মা, ও, ও মা, ও মা গো, এই সতীনের মাইয়া এরকম করে চিল্লাইতাছস কে? আল্লাহ গো, আমি শ্বাসকষ্টের রোগী হইছে রে। কি ও আছে? মা, ও মা গো, আমি যে কি দেখছি তোমরা চোখে বিশ্বাস করতে পারবে না। এই কি দেখছস, কি দেখছস? তোর মরা মায়ের কালে দেখছস? না মা, তা দেখি নাই, অন্য কিছু দেখছি। আরে কি দেখছস সেটা তো খুইলা কবি। মা, সোনার গরু। সোনার গরু, সোনার গরু। ইয়াল্লা, ও মা, মা তোমার কি হইলো? ওই বিথি, বিথি, হোয়াট? মা, সোনার গরু কো? আরে সোনার গরু আমি আমার নিজের চোখে দেখছি। ও মা, মা ওটা না কি হইছে? তোমরা এমন করতেছো কে? সোনার গরুর কথা শুনে তোমরা অজ্ঞান হয়ে গেলা কে? মারে তুই কি সত্যি সত্যি সোনার গরু দেখছস? সত্যি সত্যি মানে কি মা? আমি নিজে চোখে দেখছি, আর দেখে এমন অবাক হইছি, এখনো পর্যন্ত আমি বিশ্বাস করতে পারতাছি না। মারে তুই কি জানস সোনার গরু দেখলে কি হয়? না তো মা, জানি না তো কি হয়। মারে তোর মা যে মরছে, এই সোনার গরু দেখেই মরছে। আমি বিয়ে হয়ে আওয়ার পরে এই এলাকার মানুষে কইছে আমারে। তার মানে কি মা, আমিও মরে যাবো গা? না না মা, আমি আমার শাশুড়ির কাছে শুনছি প্রত্যেক 20 বছর পরে পরে অমাবস্যার দিনে এই সোনার গরু তারই দেহাতে, যার ভাগ্য হয় বেশি ভালো আর না হয় খারাপ। কিন্তু মা ওই মানুষটা হয় সে মালামাল হয়ে যাব আর নয় ধ্বংস হয়ে যাব। আমার মার ভাগ্য যেহেতু খারাপ হয়েছে, আমার ভাগ্য মনে হয় না ভালো হইব। তবে খারাপ হইলেও আমার কোনো দুঃখ নাই, আমার মার সঙ্গে তো আমার দেখা হইব। বাকিটা এখন আল্লাহর হাতে, আল্লাহ যেমনি করবো আমি অমনি মাইনা নি। মা, এই পুরা পুরা গন্ধ বাড়িছে কিসের? এ হে মা, আমি তো বাদ বহাইছিলাম। এই বিথি যা তো বাতরি দেখা। আমি যাইতাছি। যা যা যা। ওই মা, পাইলের যদি কোনো ক্ষতি হয়ে যায় তাহলে আঙ্গুরে কি হইব? এই ধরু এত চিন্তা করতেছস কে? হতিনের মায়া, ওর ক্ষতি হইলো আমগর লাভ, ওর লাভ হইলো আমগরে লাভ। মা তুমি এনে কি কইতাছো? ক্ষতি হইলেও লাভ, লাভ হইলেও লাভ, আমি তো কিছু বুঝতাছি না, বুঝাই কও। আরে আমি তোর বুঝাই দিতাছি, ওর যদি ভালো হয়, ও যদি মালামাল হয়, টাকা পয়সা ধন সম্পত্তি কার থাকবো? আমগরে। আর যদি ওর ক্ষতি হয়, ধ্বংস হয়ে যায়গা, তাইলে তাইলে আমগর পথের কাটা দূর হয়ে যাবো গা। বুঝস নাই? সব দিক দিয়ে আমগরে লাভ। ও মা, তোমার কথা আমি বুঝবার পারছি। ও যদি আর মার মতো ধ্বংস হয়ে মরে যায়গা, এতে তো আঙ্গুরেই ভালো। সাপ মরলো কিন্তু লাড়ি ভাঙলো না, তাই না? এই তো আমার লোকে বা বুঝছে। এই চল চল, আর পিস পিস থাম লাগবো। নৌ তাড়াতাড়ি নৌ। ও মা গো, এই সোনার গরু, তুমি আমারে বারবার দেখা দিতেছো কে? তোমার উদ্দেশ্য কি? কি চাও তুমি আমার কাছে? আমি তো কিছু বুঝতাছি না। তোর ভাগ্য অনেক সুপ্রসন্ন, তুই তো মালামাল হতে চলেছিস। মানে কি কইতে চাইতাছো তুমি? হ্যাঁ, তোর মা ছিল ভাগ্যবতী, কিন্তু তোর দাদির কারণে তোর মা মালামাল হতে পারেনি। আজ ভাগ্য তোর হাতে ধরা দিয়েছে, তুই কি চাস? না গো না, আমার কোনো চাওয়া পাওয়া নাই, আমি কোনো কিছুই চাই না। আমি তো এটাই বুঝতাছি না তুমি আমার কাছে কি চাও। আমি যা চাই তুই কি তা আমাকে দিতে পারবি? অবশ্যই,
যদি আমার সাধ্যের মধ্যে কুলায় আমি অবশ্যই দিমু, কেন দিমু না? আমাকে যদি তুই কিছু দিতে চাস, বিনিময়ে কিন্তু তুই কিছুই পাবি না। তুই এইবার ভেবে দেখ, তুই কি আমাকে সাহায্য করবি নাকি নিজে মালামাল হয়ে যাবি? দেখো, এই দুনিয়াতে অর্থ সম্পত্তির কোনো কিছুর কিন্তু দাম নাই। আমি যদি কারো উপকার করতে পারি, আমার দ্বারা যদি কারো উপকার হয়, সারা জীবন কিন্তু আমার একটা ভালো লাগা কাজ করব। আমি এটাই চাই, আমি মানুষের উপকার করবো। তুমি কও আমি তোমার কি উপকার করতে পারি, কিন্তু আমার কোনো কিছু লাগবো না, না থাকলে আমার কোনো আফসোস নাই। কিরকমটা লাগে? ও বলে সাহায্য করবো, কি আর সাহায্য করবো? ইচ্ছা করতেছে মুন্ডে কয় ওর আমাদের ডাবাই হেলাই। আরে গরুটাও বুত করে ধরে সোনার গরু নিয়ে নিব। হাই রে, আমি একটি অভিশপ্ত সোনার গরু। আমারও ইচ্ছে করে অন্য 10টা গরুর মতো স্বাভাবিকভাবে চলাফেরা করতে। তুই কি ফিরিয়ে দিতে পারবি? আমি কেমনে করে তোমার অন্য 10টা স্বাভাবিক গরুর মতো করে তুমি কও? আমার তো এত সাধ্য নাই যে এত ক্ষমতা আছে আমি চাইলে কিছু একটা করতে পারবো। আমি কেমনে করে সাহায্য করতে পারি তুমি একটু কও, আমি চেষ্টা করবো তোমার সাধারণ করে দেওয়ার। তোরই সেই ক্ষমতা রয়েছে। তোর মায়ের পরে এখন পর্যন্ত দেখা সতী নারী তুই। তুই যদি একটি পরিষ্কার গামছা আমার চোখের ওপর ছুঁড়ে মারিস, তাহলে আমি আবার স্বাভাবিক জীবনে ফিরে যাব। অথবা তুই চাইলে আমাকে বধ করে পুরো সোনার গরুটা তুই নিয়ে মালামাল হয়ে যেতে পারিস। এখন সিদ্ধান্ত তোর। তুই কি আমাকে সাহায্য করবি নাকি নিজে ধন কুবের হয়ে যাবি? না না না, আমি এত লোভী না, তুমি আমার ভুল বুঝতেছো। আমার তোমারে ধ্বংস করে ওই এত টাকা পয়সার মালিক হওয়ার কোনো দরকার নাই। আমি গামছা তোমার চোখের উপরে ছুঁড়ে মানে আমি তোমার সুস্থ করে দিতাছি, স্বাভাবিক করে দিতাছি। এটাই আমার ভালো লাগার কাম হইব। ওহ মা, আমার মনটা চাইতেছে ওকে। ইসরে, ওই গরুটার চোখ বন্ধ করে নিয়ে নিব। গরুটা আল্লাহ সোনার গরু, ওইটা যদি আঙ্গুর হয়ে যায় তাহলে না আমরা মালামাল হয়ে যাবো। গরু নিয়ে সাহায্য করিস না। এই তো সতী নারী, যা গামছা নিয়ে আয়। ও সাহায্যের জন্য আইতাছে, দেখ দেখ কিরকম মুন্ডে কইতাছে ওর ডান পাখের আমি তাইলে ছিঁড়ে ফেলাই। মা ও একদিন কিচ্ছু হইব না, ওই জায়গায় আঙ্গুরে যাওয়া দরকার। সাম কি আবার দে, আবার দে, আগে গামছা কো, কোন জায়গায় শুকা দিছো গামছা? কি খোঁজাস? গামছা রে গামছা, গামছা খুঁজতাছাস? এই যে, দে গামছা দে। এই আরে গামছা দে না, তোর এমন করতেছিস কে? এই চুপ কর, তোকে আমি গামছা দিব কে? দিব না, তুই গামছা দিয়ে কি করবি? হ্যাঁ, কি করবো মানে কি? ওই যে দেখ, সোনার গরু, আর আমি সাহায্য করবো। ওর চোখের মধ্যে ফিক্কা মারবো, গামছাটা তাইলে ওর সাধারণ জীবনে ফিরতে পারবো। দে গামছা। এই চুপ, গরুর জীবন সাধারণ করে দিব? এই গরুর জীবন যদি তুই সাধারণ করবার যাস, আমি কিন্তু তোর জীবনটা অসাধারণ করে দিব। কথাটা মনে রাখিস। সতীগিরি দেখাও না, সতীগিরি দেখায় ওই গরুরে তুমি সাধারণ করে দিবা। দেখ, আমার গরু যদি মালামাল না হে, তাইলে কিন্তু এই গরু তোর জায়গা নেই, ঘর থেকে বাই করে দিম। কথাটা মনে রাখিস। দেখো মা, আমার জীবনও যদি চলে যায়, আমি এই কাম করতে পারবো না। আরেকজনের ক্ষতি করে নিজে লোভ লালসা করতে পারবো না। এটা আমার ধর্মে নাই, পারবো না। আরে নবাবের বাড়ি, সারা জীবন যা আমার ঘরকে বইতে খাইতাছস, তোর আক্কেল জ্ঞান নাই যে আমি গরিব মানুষ? দেখো মা, তুমি যেমন করে কইতাছো এটা কিন্তু ঠিক না। আল্লাহ কিন্তু আমাকে কম দেয় নাই, আমাকে যথেষ্ট পরিমাণ আছে। আর আমার মা মরে যাওয়ার আগে আমার মার যত গয়না গাটি আছে সবকিছু তো এই বাড়িতে তুই এই মরছে। তাহলে তুমি তো সবকিছু আত্মসাৎ করছোই, তাহলে তোমার সমস্যা কি? আমি উপকার করবো এটা শুনে তোমার খারাপ লাগতেছে কে? তোমার ফান্দে পড়ে আমি লোভ করতে পারবো না। আরে তুই বুঝতাছস না কে? জীবনের সুযোগ একবারই আহে, এই সুযোগটা কাজে লাগা। ঠিকই কইছো, জীবনে মানুষের সুযোগ একবারই আসে, আমারও আসছে। আর সেই সুযোগ কাজে লাগাই আমি একজনের উপকার করবো। এই একটা কথা মনে রাখিস, আজকের পরে থেকে এই বাড়ির দরজা তোর জন্য চিরকালের জন্য বন্ধ। শোনো মা, আল্লাহর এই দুনিয়ায় আমার মতো এরকম নগণ্য ব্যক্তির থাকার জায়গার কোনো অভাব নাই। আল্লাহ কোনো না কোনো জায়গায় আমার জন্য জায়গা তৈরি করেই রাখছে। আরে যা যা, দেখ মনি, তুই এই গরু সাহায্য করে তোর কি লাভটা হয়। এই চল, আর পিছে পিছে যাম, দেহি গরুর লগে কি করে। চল। এই যে গরু, আমি গামছা নিয়ে আইছি, আমি তোমার মুখের উপরে কি মারমো এখন? হ্যাঁ, তুই আমার চোখের উপরে গামছাটি ছুঁড়ে মার। এই তো, তুমি না দেখি 8-10টা গরুর মতো হয়ে গেছো গা। এখন আর তোমার সোনার মতো দেখা যাইতেছে না, সাধারণ গরুর মতো হয়ে গেছো তুমি।
হ্যাঁ, তোকে অনেক ধন্যবাদ। আর আমি আসলে তোকে একটু পরীক্ষা করলাম, তুই সতী নারী কিনা। তোর ভাগ্য অনেক সুপ্রসন্ন, তুই ধ্বংস হবি না, তুই মালামাল হয়ে যাবি। কি কইতাছ আমার ভাগ্য সুপ্রসন্ন? আমার মা তোমার উপকার করার কারণে আর আমার বাড়ি থেকে বাইর করে দিল, তাহলে আমার ভাগ্য কেমনে করে ভালো হয় কও? আমি আসলে কপাল পুরি, বুঝছো? আরে তুই কেন এই ভাঙ্গা বাড়িতে থাকবি? তোর জন্য তো রাজপ্রাসাদ অপেক্ষা করছে। সোনা দানা, হিরে মণি মুক্তা জহরত, টাকা পয়সা, সম্মান, কোনো কিছুরই তোর কমতি হবে না। মানে এসব তুমি কি কইতাছ? রাজপ্রাসাদে থাকবো মানে? আমি রাজপ্রাসাদ কই পামু? কেরা দিব আমার রাজপ্রাসাদ? তুই যা, তোর বাড়ির সামনে গিয়ে দেখবি তোর জন্য রাজপ্রাসাদ অপেক্ষা করছে। সাথে অনেক অর্থ করি, টাকা পয়সা, স্বর্ণালঙ্কার তো থাকছেই। তাই নাকি? আমি এখনই যাই দেখতেছি। ওই মা, পাইলে না ঠিক আছে, দেখো ও গরুটাকে সাহায্য করে না মালামাল হয়ে যাইতেছে, রাজপ্রাসাদ পাইবো। হায় আল্লাহ গো! আরে এগুলো সব তো আম করেই। মা তুমি চুপ থাকো তো, ওগুলা সব কিছু আম করে কিভাবে হয়? হ্যাঁ, তুমি না একটু আগে ওকে বাড়ি থেকে বাইর করে দিলা, এখন ও ধন সম্পত্তি টাকা পয়সা সবকিছু নিয়ে একা একাই থাকবো, আর আঙ্গুর ওই ভাঙ্গা টিনের করেই থাকা লাগবো। এ হে বিথি, আসলে তো ভুল করে ফেলাইছি। সমস্যা নাই, যাই আতো পাও দইরে মাপ চায়ে সব আবার বুকে টাইনে নিমু। ও মা চল চল চল। ইয়া আল্লাহ, কত বড় বাড়ি! এগুলা কি? সোনা দানা, হীরা মানিক, এত কিছু! গোলা ভরা দান! আমি তো নিজের চোখে বিশ্বাসই করতে পারতাছি না। গরুটা যেমনে কইছে সব কিছু রেডি। আমি একলা মানুষ, এত কিছু দিয়ে কি করবো? আমরা তো আছি মা, তুই একলা কে? মা উঠো! সি 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 সি, তুমি আমার পায়ে ধরছো কেন? এই পায়ে ধরছোস কে? মারে, আমরা তো ভুল করছি, তোর মেলা কথা শুনে বাড়ি থেকে বাইর করে দিছি। মারে, আমি তো মা, তুই যুবতী মায়া কই যাবে, তোর নাকি আমার মনটা পুরাইতাছে। আর সব কিছু তো আম করে আমরা সবাই মিলে একসঙ্গে থাকবো। বাবা, মা না লোভে পড়ে একবারে সবকিছু ঠিক হয়ে গেছে। সমস্যা নাই, মা লোভে পড়ে ঠিক হোক আর এমনিতেই ঠিক হোক। মা তো মাই, আমি কি মারা ছাড়া থাকতে পারবো নাকি? মা আমারে যতই অভিমান করে বাড়ি থেকে বাইর করে দেখ, এই যে এত বড় অট্টালিকার মধ্যে থাকবো, আমি তো একটু পরে যাই এই মার পায়ে ধরে দরকার পরে নিয়ে আসতাম। এখন মা লোভে পড়ে ঠিক হয়েছে, ভালোই হয়েছে আমার জন্য। এই লোভ খারাপ না, একটু লোভ মানুষের থাকেই না গো, তাই না মা? তাই তো তাই তো, চল মা ঘরে যাই, ঘরের মধ্যে কত কিছু আছে দেখবো। শোনা তা না, এগুলো সব ঘরে নিয়ে লাগবো, মাইসে দেখলে নিয়ে যাবো গা। আচ্ছা ঠিক আছে, নিও চলো।